নমস্কার বন্ধুরা, আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি। এই কাতলা মাছটাকে আমি দই কাতলা করব। আমি রেসিপিটা শুরু করি, আপনারা সবাই সঙ্গে থাকুন। অল্প করে লবণ দিয়ে দিলাম, হালকা করে একটু হলুদ দেব। মাছটাকে ম্যারিনেট করে রাখবো। আমি গ্যাসে কড়াই বসিয়েছি, আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি মাছ ভাজার জন্য সরষের তেল দিয়ে দিলাম। মাছটাকে ভেজে নেব। মাছটাকে আমি উঠিয়ে দিলাম। আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাছটা নামিয়ে নেব। মাছটা আমি খুব কড়া করে ভাজলাম না, একটু হালকা রেখে হালকা লাল করে ভেজে নিলাম। আমি এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। ফোড়নে দিলাম 3টে শুকনো লঙ্কা, 4-5টা এলাচ। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ বেটে রাখা। পেঁয়াজটাকে আমি হালকা সোনালি করে একটু ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা সোনালি করে ভেজে নিয়েছি। এখানে দিয়ে দেবো আদা, রসুন আর একটু কাঁচা লঙ্কা বাটা। এই মশলাটাকেও আমি হালকা করে কষে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আদা রসুনটা আমার কষা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো আমি কাজু আর পোস্ত বাটা। এটাকে আমি একটু কষে নেব। স্বাদ অনুযায়ী লবণ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। হালকা একটু জল দিয়ে দিলাম। এই মশলাটাকে একটু কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। এই পর্যায়ে আমি এখানে দেবো ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে আমি আবার একটু কষে নেব। গ্যাসটা একদম ছোট করে দিতে হবে টক দইটা দেওয়ার পরে। মশলাটা কষা হয়ে গেছে। এবার এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার ঝোলটাকে আমি ফুটিয়ে নেব। আমার ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। হালকা একটু চিনি দিয়ে দিলাম, টক দইটার টকটা একটু ব্যালেন্স করার জন্য। আমার দই কাতলা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম।
এবার আমি দই কাতলাটা নামিয়ে নেব। আমার দই কাতলা রেডি, আমি নামিয়ে নিয়েছি। আমার রেসিপি আজকে এই পর্যন্ত। আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যারা পুরনো লাইক শেয়ার কমেন্ট করো। নমস্কার।